তোমাকেই যে একা জেলে যেতে হচ্ছে তা তো নয়, তোমার কল্যাণে আমাকেও কদিন জেলে কাটাতে হয়েছে। অনেকে হয়তো আমাকে ওই জেল ফেরত আসামি বলে। জেলে যাওয়াটা যত বড় করে প্রচার করা হয়, জেল থেকে ফেরাটা তত বড় করে প্রচার করা হয় না। যাই হোক, আমি যখন সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আজ, আমার বিশ্বাস তুমিও জেল থেকে বেরিয়ে মাথা উঁচু করেই দাঁড়াবে। কার সাথে কার তুলনা করছো আন্টি? তুমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলে কারণ তুমি কোনো অন্যায় করোনি। এই মহিলা কি করে মাথা উঁচু করে দাঁড়াবে? ওনার তো প্রত্যেকটা মুহূর্তই অন্যায় দিয়ে শুরু হয়। ন্যায় কাকে বলে উনি জানেন নাকি? জুন প্লিজ, নাকি কান্নাটা কেঁদো না, পুরোটাই নাটক। আমি জানি এই মুহূর্তে তুমি মনে মনে এটাই প্ল্যান করছো যে কিভাবে কারুর ক্ষতি করা যায়। সুতরাং এই নাকি কান্না কেঁদে সবাইকে ভোলাতে পারবে না। অনিন্দ, তুমি এতটা পাল্টে গেছো কি করে? না জুন, আমি এরকমই ছিলাম, তুমি আমায় চিনতে পারোনি, কিংবা হয়তো সেই মুহূর্তে আমি পাল্টে গিয়েছিলাম, আমার পদস্খলন হয়েছিল, তাই আমি কিছু ভুল করে ফেলেছি। কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকেও চিনতে পেরেছি। সেই কারণে তোমার প্রতি আমার কোনো সহানুভূতি নেই এই মুহূর্তে। তুমি এখন শ্রীময়ীকে ভালোবাসো অনিন্দ? এসব কি কথা? কি বাচ্চাদের মতন কথাবার্তা বলছো জুন? না শ্রীময়ী, হ্যাঁ আমি শ্রীময়ীকেই ভালোবাসি। আমি চিরকাল শ্রীময়ীকেই ভালোবেসে এসেছি। শুধু একসঙ্গে থাকতে থাকতে সেই ভালোবাসাটা অভ্যেসে পরিণত হয়েছিল, নিয়ম হয়ে গিয়েছিল, চাপা পড়ে গিয়েছিল। বুঝতে পারিনি, বুঝতে পারলাম যখন তুমি আমাকে ওর কাছ থেকে সরিয়ে দিলে। তখন আমি বুঝতে পারলাম আমি শ্রীময়ীকে কতটা ভালোবাসি। কেন জানো? কারণ আমার বারবার মনে হয় এই মেয়েটা এমনি আমায় অনেক কিছু দিতে পারতো, অনেক কিছু আমার জন্য করতে পারতো, কিন্তু আজ যেটা করছে সেটা অনুকম্পায় করছে। আজও সে করছে আমার জন্য, এই প্রত্যাশাটা আমি করি না। আমি তাই শ্রীময়ীর জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চাই না। ওর কাছ থেকে আমি দূরে সরে থাকতে চাই। আর এই কাজটা না তুমি সাকসেসফুলি করতে পেরেছো জুন। আমাদের মধ্যে এই যে ব্যবধানটা তুমি চিরজীবনের মতন করে দিতে পেরেছো, পার্মানেন্টলি করে দিতে পেরেছো। যে ব্যবধানটা ঘুচিয়ে আমি কোনোদিন আর ওর কাছে ফিরে যেতে পারবো না। কিন্তু এটাও ঠিক, আমি যতদিন বেঁচে থাকবো শ্রীময়ীকে আমার মনের মধ্যে ধরে বেঁচে থাকবো, কারণ ওই আমার ভালোবাসা। আমি আজকে সকলের সামনে বলছি, আমার অন্য কোনো জীবন চাই না। আমি সত্যের সঙ্গে বাঁচতে চাই, কোনো মিথ্যে পাপের সঙ্গে, অন্যায়ের সঙ্গে আমি বাঁচতে পারবো না। জীবনটা অল্প, ধীরে ধীরে আয়ুটা ফুরিয়ে আসছে। প্রদীপ যে কোনো দিন নিভে যেতে পারে, ঈশ্বর যে কোনো দিন আবার ডেকে নিতে পারেন। এসব কি কথা বলছো অনিন্দুদা? আজকে আমার বৌদির জন্মদিন, একটা এত বড় শুভ দিন, তাতে এইসব কথা বলতে হয়? প্লিজ এই কথা বলো না। উপর মানুষ না ইমোশনাল হয়ে গেল, অনেক ভুলভাল কথা বলে, যেটা উনি বলছেন। অনিন্দ, এই পৃথিবীতে না অসম্ভব বলে কিছু নেই। শুনুন, আপনার এবং শ্রীময়ের মধ্যে একটা পার্মানেন্ট ব্যবধান তৈরি করার ক্ষমতা জুন গুহর কোনো কালই ছিল না, আর হবেও না। দেখবেন আবার আপনারা একসঙ্গে থাকবেন, অন্তত ছেলে মেয়েদের স্বার্থে একসঙ্গে থাকবেন।
না 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 না, আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? কি বলছে অনিন্দ? এইরকম কিছু হতে পারে না। রোহিতদা, এসব কথা এখন থাক না। আপনি একদিন আমাকে ঘর থেকে বাইরে এনে দাঁড় করিয়েছেন, আপনি আমাকে দিয়ে অসাধ্য সাধন করিয়েছেন, তাই বলে আপনার সব চাওয়া যে পূর্ণ করতে পারবো বা চাইবো এমনটা কিন্তু নয়। তাই এই প্রসঙ্গটা থাক না। আমি কি এমন চেয়েছি শ্রীময়ী তোমার কাছ থেকে? না না, আপনি আমার থেকে কিচ্ছু চাননি, নিজের জন্য কিচ্ছু চাননি, অন্যের জন্য চেয়েছেন, সেইভাবেই কথাটা বলছি। আপনি অন্যের জন্য আমার কাছে যা চাইছেন সেটা যে আমি দিতে পারবো তার কোনো মানে নেই, দিতে চাইবো তারও কোনো মানে নেই। তাই জন্য বলছি এই কথাগুলো এখন থাক। ও কি উঠে পড়লে যে? একটু খেয়ে নাও, কিচ্ছু তো খেলে না। না, আমার আর বেশি খিদে পায় না। না খেয়ে খেয়ে আমার খিদে মরে গেছে, আমি বেশি খেতে পারি না। শ্রীময়ী, আমি যত খারাপ মানুষই হই না কেন, মা হিসেবে কিন্তু আমি খারাপ নই শ্রীময়ী। আমার ছেলেটার জন্য ভীষণ মন খারাপ করে, ভীষণ বুকটা হু হু করে। আমি না কিছু জানি না, আমার পুকান এখন কত বড় হয়েছে, কত লম্বা হয়েছে, কি করে, পড়াশুনো করে কিনা, স্কুলে যায় কিনা, আমি কিচ্ছু জানি না। আমি কোনো খবর পাই না। আগে যখন বাইরে যেতাম, আমিও স্কুলে মাঝে মাঝে যেতাম, ওর দিকে তাকিয়ে থাকতাম, একবার দুবার ডাকতাম, আমার দিকে ফিরেও তাকাতো না। আমি ওকে খুব মিস করি। শ্রীময়ী, ও তো তোমায় খুব ভালোবাসে। হ্যাঁ, তুমি ওকে খুব ভালোবাসো। তুমি আমার ছেলেটার কাছে মাঝে মাঝে একটু যাবে শ্রীময়ী? যাব, নিশ্চয়ই যাব। আমি কথা দিলাম, আমি যাব তোমার ছেলেকে দেখতে, আর মাঝে মাঝে তোমাকেও জেলে দেখতে যাব, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে তাহলে। মা, তুমি পারো বটে, তোমার কি কোনো কাজকর্ম নেই নাকি? জানিস তো রিঙ্কা, আমি যতবার জেলে ওর সাথে দেখা করতে যাব ততবার কিন্তু জুনের মনে হবে যে ও আমার সঙ্গে ঠিক কি কি করেছে, কেন করেছে, আর কেন আজ ও জেলে এসেছে। এর ফল দুটো হতে পারে। এক, জেল থেকে বেরিয়ে এসে ও খুব প্রতিহিংসা পরায়ণ হতে পারে, আর নয়তো ও নিজেকে সম্পূর্ণরূপে সংশোধন করে নিতে পারে। আমি যে কাজটা করি রোহিতদার দৌলতে, সেখানে তো অনেক স্তরের মেয়েদের নিয়ে কাজ করি, সেটা একটা সামাজিক কাজও বটে। আমার কাছে এটাও একটা সামাজিক কাজই হবে। আমি যে খুব ভালোবেসে ওকে জেলে দেখতে যাব এমন কিন্তু নয়। আমি গেলে যদি একটা মেয়ের উপকার হয়, একটা মেয়ের সংশোধন হয়, সমাজের উপকার হয়, সমাজের উপকারের কথা ভেবেই আমি জুনির সঙ্গে দেখা করতে যাব। শ্রীময়ী, আর বোধহয় ওনার এখানে থাকা সম্ভব নয়, কারণ এবার ওনাকে গাড়িতে তুলে দিয়ে আসতে হবে। রোহিতবাবু, গাড়িতে তুলে দিয়ে আপনি চলে আসবেন তো? ভাবছিলাম পৌঁছে দেবো, কারণ আমি তো নিয়ে এসেছি। কোনো প্রয়োজন নেই রোহিতবাবু, ওর সাথে তো পুলিশ আছে, ওরা নিয়ে যাবে। আপনি এগিয়ে দিন আর ফিরে আসুন, আমরা একসাথে ডিনার করব। আপনি আজ অন্য কোথাও যাবেন না। সেটা অবশ্য ঠিক, শ্রীময়ীর জন্মদিন, একসঙ্গে ডিনার করি আমি। হ্যাঁ ঠিক আছে, আমি তুলে দিয়ে আসছি। অনিন্দ, জুন, আমাকে ডেকে কোনো লাভ নেই। আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আর সেটা সারা জীবনের জন্য। ইস, লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই গো, আবার বুয়াকে ডাকছে। লজ্জা ঘৃণা ভয় এসব ওর আছে, এসব ভেবেছিলে নাকি? যাক যাক, আপদ বিদায় হোক। জুন গো,
চলুন চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। এখানে থাকলে আপনাকে এসব কথা শুনতে হবে। কেউ এখানে আপনাকে পছন্দ করে না। আমি এটাই প্রার্থনা করব ঈশ্বরের কাছে যে আপনি যখন জেল থেকে ফিরবেন একদম সংশোধিত হয়ে ফিরবেন, অন্য মানুষ হয়ে ফিরবেন। তখন আমরা সবাই মিলে আপনাকে সাহায্য করব নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে কোনোদিন আপনি এই আনন্দ নিকেতনের দিকে বা সেখানে বসবাসকারী মানুষদের দিকে চোখ তুলে তাকাবেন না। বিশেষ করে শ্রীময়ী আর অনিন্দর দিকে তো নাই, এটা মাথায় রাখবেন। এবার চলুন চলুন।